ঘাটালের বন্যা পরিদর্শন করে সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে পাল্টা আক্রমণ করেছেন খড়গপুরের বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ। শিলাবতী ও ছুমি নদীর জলস্তর বেড়ে কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি, নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। ঘাটালের বন্যা পরিদর্শন করে সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে পাল্টা আক্রমণ করছেন খড়গপুরের বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়। আজ দুপুর নাগাদ ঘাটাল বন্যা পরিস্থিতি পরিদর্শন করে রাজ্যকে না জানিয়ে জলাধার থেকে বেশি পরিমাণ জল ছাড়ার কারণে বন্যা দায়ী করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তার কয়েক ঘন্টা পরেই আজ বিকেল নাগাদ ঘাটালের অজবনগর এলাকায় বন্যা পরিদর্শন করে মানস ভূঁইয়াকে পাল্টা আক্রমণ করেছেন খড়গপুরের বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ। তিনি বলেন, এরপর মানস ভূঁইয়া বলবে যে ভগবানের সঙ্গে তৃণমূলের চুক্তি ছিল, ভগবান চুক্তি ভঙ্গ করে অসময়ে বৃষ্টি দিয়েছে, তার কারণে বন্যা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। মানুষের যেন অসুবিধা না হয়। আপনি কি দেখলেন? এই তো মানুষ যা দেখছে, আপনার ক্যামেরা যা দেখছে, আমিও তাই দেখছি যে মানুষের জন্য কোনো কিচ্ছু নেই। এই জলে ডান দিক যাবে বাঁ দিক যাবে, ধরুন আমি যদি এখানে বাড়ি, আমি তো যেতেই পারবো না, আমি তো জানি না যে কোনটা দিয়ে রাস্তা আছে, তাই না? রাস্তার নিচে 1.5 মানুষ গর্ত আছে, জমি তো পুরাই এই হবে, আর রাস্তা তো বিছখানে এরকম উঁচু হয়ে আছে, যদি কেউ মিস করে একবারে পুরোটাই একবারে, তাই না? হ্যাঁ পুরোই একবারে। বাপরে বাপ, আর ওই পানাটা আবার পুকুর, ওইখানে পড়ে গেলে তলিয়ে মরে যাবে। তলিয়ে মারা যাবে। পুরো ওইটা এটা পুরোটাই পানাটা, ওইটা পুরোটাই, ওই যে পানাটা, হ্যাঁ ওইটা পুরোটাই পানাটা থেকে উঠছে। যদি করতে গেলে সবাই মিথ্যে বলে, হয়তো উনি একটু বেশি মিথ্যে বলে ফেলেন বাধ্য হয়ে, তার জন্য ওনার কোনো দোষ নেই। ওনাকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল, 15 বছর ধরে বলেছে হ্যাঁ তুমি ভোটে গিয়ে দাঁড়াও, আমি তোমার জন্য মাস্টার প্ল্যান করে দেবো। তো মুখ্যমন্ত্রী করছে না, উনি কী করবেন, তাই না? এই বিষয়ে আমার কোনো ব্যক্তিগত কথা বলার দরকার নেই। এত প্রচুর জল, তো আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, আর এখানে মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে। মানে ওখানে জীবন মৃত্যুর যুদ্ধ, এখানে মানুষের বাঁচার যুদ্ধ, এই লড়াই। দেখুন, আমি কারোর সময় সমালোচনা করব না। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, আর কে কাজ করছে না কাজ করছে নতুন করে আমার বলার দরকার নেই। আমি যা বলার বলেছিলাম, অনেক বলেছি। আর মানুষের চেতনা মানুষের নিজের ফেরাতে হবে। মানুষকে তো আমরা জোর করে বলতে পারি না, বোঝাতে পারি না। বাট মানে আমি কী বলবো, আমি এইভাবে মানুষ যে বাড়ি যেতে পারে জলে নেমে, এখানে একটা নৌকারও ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এটা দেখে খুব হতবাক হলাম। এখানকার এসডিও বারবার আমাকে বলতেন যে আপনি হিরণবাবু জানেন না, আমরা সমস্ত রকম ব্যবস্থা করি। বিধানসভাতে মাননীয় সেচ মন্ত্রী যিনি আছেন, তিনি হয়তো এখানে আসছেন, তিনিও বারবার বিধানসভাতে বলেন যে হিরণবাবু যা যা ওখানে ঘাটালে গিয়ে বলে এসেছিলো তা সমস্ত মিথ্যে। ওখানে আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেয়। তো আজকে এটা সরকারের ব্যবস্থা আমি দেখে গেলাম নিজের চোখের সামনে। তো আগামী সোমবার বিধানসভা খুলবে, যদি অ্যালাউ করে, কারণ স্পিকার তো কথা বলতে দেয় না, মাইক্রোফোন অফ করে দেয়। যদি অ্যালাউ করে তো বলবো যে স্পিকার মহাশয় আপনি আমাকে দেখে আসুন যে মিথ্যে আমি বলি না, মানে এখানকার তৃণমূলের যারা মন্ত্রী তাঁরা বলেন, মানুষ কি ভয়ঙ্কর দুর্ভোগ পোয়াচ্ছে দেখুক। আর আমি সোমবারেতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, তাতে কপিতে মুখ্যমন্ত্রীকে রাখবো যে যদি আমাদের কেন্দ্রের তরফ থেকে ঘাটালের বন্যাতে যেভাবে মানে সামান্য বৃষ্টি, এবার তো পুরো বৃষ্টি বাকি, তো জুন মাস মাঝামাঝি সময়, জুন মাস পুরো, জুলাই মাস বাকি পড়ে আছে, অগস্ট মাস বাকি পড়ে আছে, এক সপ্তাহ টানা বৃষ্টি হলে তো পুরো চারিদিক ডুবে যাবে। মাস্টার প্ল্যান তো স্যাংশন হয়ে গেছে, এসব বলবো না দাদা, এসব বলে কি করব। নতুন যা বলার বলেছি। 15 বছর ধরে একজন এমপি এখানে আছেন, তিনি কাজ করছেন, মানুষের তিনি কাজ করছেন, মানুষ দেখুক যা দেখার। আর আমি এই চটি পরে এক চটি খুলে ওখানে জলে নেমে ছবি তোলার জন্য এখানে আসিনি। সত্যি আমি দেখিনি কখনো ঘাটালের এই ভয়ঙ্কর দুর্দশা। আগেরবারে আমার এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, আমার এখানে বোন থাকে, নৌকা করে গিয়েছিলাম, তাই মানে ওর ওখানেই হয়। বাট এরকম যে রাস্তার চারিদিকে ডান দিক বাঁ দিক এই ভয়ঙ্কর অবস্থা সত্যি আমি দেখিনি। আজকে তো সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলেছেন যে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি, কোনো অসুবিধা কারোর হচ্ছে না। তা উনি এই তো আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই এখানে ব্যবস্থা করে দেবেন। যদি আমি চলে যাওয়ার পরে ব্যবস্থা করেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো ওনার কাছে, যে অ্যাটলিস্ট আমি আসার জন্য মানুষের কিছু ব্যবস্থা হলো। আমি চাইবো যে আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র খিচমেরি ফটো না করে মানুষের জন্য এখানে কিছু ব্যবস্থা করুক। নৌকা বা ছোট বোট যদি সেটা